এই বর, গুড আফটারনুন। কি এনেছিস? কচুরি এনে চলে এসছে, যার তারা। আমি সেই থেকে ভাবছি বর আসবে 5 থেকে 10 মিনিটের মধ্যে, কি খেতে দেবো তাকে, কি খেতে দেবো। তার কারণ আজকে কোনো রান্না করিনি। বললাম আসো তাহলে রুটি করে দেবো, কারণ একমাত্র রুটিটা মাখা আছে, আটাটা। তো আমি ভেবেছিলাম একটু কয়েকটা রুটি করে দেবো আর একটু কেন বাবা, তরকারিটা তো ভীষণ লোভনীয় লাগছে বাবা। কটা এনেছো? না আমি খাবো না। তুমি দেখো, দেখেছো এতক্ষণ আনন্দ পাচ্ছিলাম, আমি এতক্ষণ আনন্দ পাচ্ছিলাম যে বর আজকে এত তাড়াতাড়ি চলে আসবে। বর এসছে 4:30, এত তাড়াতাড়ি বর চলে আসছে, দারুণ মজা হবে আর একা একা থাকতে হবে না। এখন মনে হচ্ছে কেন এলো লোকটা বাড়িতে কেন এলো, আরো 2 ঘন্টা পর কেন এলো না। এসে এসি চালিয়ে দিয়েছে আর আমার ঠান্ডা লাগছে। আমি একটু আগে ও আসার আগে ভাবছিলাম কি, মানে ফ্যান চলছিল তো, মানে মনে হচ্ছিল ফ্যানের হাওয়াটাও ভালো লাগছে না, বন্ধ করে দিই। ভাবছিলাম ফ্যানটা বন্ধ করতে উঠবো, তখনই দরজায় আওয়াজ, তারপরে আর বন্ধ করতে উঠিনি। জানি তো এক্ষুনি আসবে, এসি চালিয়ে দেবে। আর ওই পাশে একটা ঘর আছে, ওই ঘরে গিয়ে যে শোবো, ওই ঘরে ফ্যান নেই, প্রচুর নোংরা। কি বলবো, জীবনটা আমার পুরো নষ্ট করে দিল এই ছেলেটা। সারাক্ষণ এসে চলবে এসি, এবার রাত্রি সারা রাত্রি চলবে। আর আমি খানিকক্ষণ বাদে বাদেই চিল্লাবো, একটু বন্ধ করো গো, একটু কমাও গো। এরকম কারা কারা আছো আমার মতন? যাই হোক, আমার বর একটু কাজটা কমিয়ে দিল খাবার। আমি ভাবছিলাম যে উঠে কিছু একটা করি ওর জন্য খাবার। ঘরে সেরকম কিছু ছিল না, তাই জন্য চিন্তা করছিলাম কী খেতে দেবো। দেখি নিজেই খাবার নিয়ে এসছে। যাই হোক, ভালো হয়েছে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে সাজওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই। এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুমানোর চেষ্টা করি। সন্ধ্যে থেকে অনেক কাজ আছে, সব শেয়ার করব তোমাদের সাথে। চলো, দেখা হচ্ছে একটু পরে, ঠিক আছে? বরকে দেখাতে পারছি না, মুন্ডুটা দেখাবো। ওই যে, এবার একটু তাকাও, ওই যে, হ্যাঁ এরকম দেখিয়ে দিয়েছে। কাজ করা না কিন্তু, এটা মানে লাইভ দিতে বললো তোমাদের, বুঝলে? চলে এসেছি রাতে রান্না করতে। রাতে আজকে কি হবে? তড়কা রুটি। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধ ফুটলে কালকে সকালের জন্য একটু টক দই পাতবো। অনেক কাজ আছে এখন রান্নাঘরে। সবাইকে ওয়েলকাম। তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ঠিক আছে? যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এটা খাও, দেখো খুব ভালো হয়েছে আজকে, অল্প আছে। আরে বাবা রে, এত ঠেকায় না। ডিম ভাজতে ভুলে গেছিলাম জানো, আবার পরে ডিম ভেজে এখন মেশালাম। এই আজকে শুকনো হয়ে গেছে তরকাটা। ওই সে 10:30টায় এসছিল, ওই কোথায় মানে বললো যে মাঝে মাঝে একটু হবে কদিন, এখন মানে একটু দেরি হবে কদিন, মানে রোজ না, মাঝে মাঝে। ওই কোন বাড়িতে বাচ্চার পরীক্ষা। अभी धड़कन कहीं धोनी हूँ। দেখেছো, রোজ ছাকা খাই। এখান দিয়ে ফেটে গেছে, ধোঁয়াটা বেরোচ্ছে। হয়ে গেছে রাতের রুটি, তড়কা, দই পাতা সব কমপ্লিট। এখন একটু বসে ঠান্ডা জল খাবো, রিল্যাক্স করবো। কটা বাজে বলো তো? 8:15 বাজে।
চলো, কালকে দিয়েছি শ্যাম্পু, তোমাদের পরশুদিন বলছিলাম না যে মেথি ভিজিয়েছিলাম দেখালাম, সেই মেথিটা কালকে পেস্ট করে নারকেল তেলের সাথে অ্যাড করে দিয়েছিলাম। তো আজকে আর ভালো লাগছে না, শ্যাম্পু চুলটা পাগল পাগল লাগছে, চুলে তেল না দিলে না আমার পুরো পাগল পাগল লাগে। তো এখন দিচ্ছি তেল, চুলে তেল, চুলে তেল দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি রান্নাঘরের উদ্দেশ্যে, 9:30 বাজে, খিদে পেয়ে গেছে। আজকে দুপুরবেলা না শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি, আর একটুখানি আগের দিনের বাঁধাকপি ছিল সেটা দিয়ে ভাত খেয়েছি। তো সেই কারণে আবার সন্ধ্যেবেলাও কিছু খাইনি, সেই কারণে না খিদে পেয়ে গেছে। দীপু বললো খেতে দিয়ে দাও, কিন্তু শ্বশুরমশাই নেই, থাক উনি আসুক, ওনারটা ওনার আসলে ওনাকে দিয়ে দেবো, আমরা খেয়ে নিই। খেতে খেতে সব কিছু গোছাতে গোছাতে চলে আসবে। রুটি তড়কা কারা খাবে চলে আসো। 9:45 বাজে, সব একদম রান্নাঘর একদম পারফেক্ট টাইমে শ্বশুরমশাই এসে গেছে। যখন খাবার বাড়ছিলাম সবারকে খেতে দেওয়া হয়ে গেল, এখন আমিও খেয়ে নিচ্ছি। একদম কাজ বাজ শেষ, না কাজ শেষ হয়নি, এখন চুল বাঁধবো, এখনো অনেক ঢং বাকি আছে, বুঝলে। চলো তাহলে খাওয়া যাক। রুটি তড়কা কারা ভালোবাসে? আমার বর তো ভীষণ রুটি তড়কা ভালোবাসে। আমি কোনোদিন চিকেন তড়কা বানাইনি, একদিন বানাতে হবে চিকেন তড়কা। দেখো খেয়ে দিয়ে বুড়ি বাজাচ্ছে, আর আমি রাতের বেলা এখন সাজুগুজু করেছি, টিপ পরেছি, চুল বেঁধেছি, দেখো না পুরো চিপকু হয়ে গেছে। আর আমার বর এত মন দিয়ে কী শুনছে জানো? প্রেত কথা। কেন যে এই নেশাটা ধরালাম আমি, এই চ্যানেলটা শুধু বলবে কি একটু ভূতের গল্প বলো না, একটু ভূতের গল্প বলো না, কোথায় পাবো গো এত ভূতের গল্প? তো আমি বলছি ওই প্রেত কথা, অনেক দিন আগে এটা বলেছিলাম, প্রেত কথা একটা চ্যানেল আছে, ওটা খুলে শোনো, ভালো ভালো ভূতের গল্প দেয়। সেই যে ধরলো রে ভাই নেশা, প্রত্যেক দিন রাত্রেবেলা চালাবে। আর এখন তো আজকে তো তাও তাড়াতাড়ি চালিয়েছে, অন্যান্য দিন ঠিক 12:30 1:45 সময় চালাবে, আর 1:30 1:45 পর্যন্ত দেখবে, দেখে তারপরে বন্ধ করবে। আর তারপরে এ তো ঘুমিয়ে পড়বে, পরে শুনতে শুনতে ভোঁস ভোঁস করে। আর আমার ওই মানে নানান রকম মিউজিক দিয়ে মানে পুরো গল্পটা যেভাবে বলে, মানে তারপরে আমার আর ঘুম আসতে চায় না। কদিন খুব চেঁচামেচি করাতে আমি বলছি শোনার হলে মানে আগে শুনে নেবে, ঘুমানোর অনেক আগে, যখন লাইট ফাইট জ্বলে নর্মাল বসে থাকি তখন, জন্য এখন শুনছে। এখন বাজে 12:24। চলো আজকে তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম, ইভিনিং রুটিনটা কীভাবে কাটলো বিকেল থেকে এই রাতে ঘুমোতে যাওয়া অবধি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। এদিক একটু সবাইকে বলো কি করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। টাটা বাই বাই, গুড নাইট। পরের দিন চেষ্টা করবো একদম সকাল থেকে রাত অবধি শেয়ার করার। টাটা।